আপনি কি জানেন রিসার্চে ধরা পড়েছে যে 10 জনের মধ্যে 8 জন নিজের ক্যারিয়ারে তাদের গোল অ্যাচিভ করতে পারে না। আপনি যদি এর থেকে আলাদা হতে চান তাহলে আপনাকে কোনো বড় কাজ না, বরং আপনাকে সেই কাজটাকেই সঠিকভাবে করতে হবে। নমস্কার দোস্ত, নিলয় বলছি। আজকে আমরা বলতে চলেছি আপনি কিভাবে আপনার গোলকে সিলেক্ট করবেন এবং সেই গোলটাকে অ্যাচিভ করবেন, এবং সেই গোলটা অ্যাচিভ করার জন্য কি কি সাইকোলজিক্যাল এবং প্র্যাকটিক্যাল স্টেপ নিতে হবে, যা শুধুমাত্র বিশ্বের ধনী এবং সফল ব্যক্তিরাই সেটাকে ফলো করে সফল হয়েছে। চলুন ভিডিওটা শুরু করি। ভিডিওর প্রথমেই আমরা দেখব যে প্রথম সফল হওয়ার জন্য যে প্রথম 3টা স্টেপ, বড় স্টেপ নিতে হবে, সেটা হচ্ছে গোল প্ল্যানিং এন্ড অ্যাকশন। কিন্তু এতে নতুন কি আছে, এটা তো আমরা সবাই জানি। কিন্তু এই ভিডিওতে আমি বলতে চলেছি এই ডিটেইল নিয়ে যাবো এর সম্পর্কে। এই জন্য আমার সাথে পেন পেপার নিয়ে বসুন, আমরা একসাথে এগোবো। প্রথম পয়েন্ট হচ্ছে গোল। আমরা সবাই জানি যে আপনি আপনি যদি গোল ছাড়া, আপনার লক্ষ্য ছাড়া যদি আপনি হার্ড ওয়ার্ক করেন, তাহলে সেটা ইউজলেস, সেটা কোনো আপনি পর্যায়ে গিয়ে পৌঁছাবেন না। সেজন্য আপনার একটা গোল থাকা প্রয়োজন। কিন্তু গোল কিভাবে সেট করবো, আমি কি গোল সেট করব, সেটাই তো আমাদের জানা নেই। এই জন্য এই প্রশ্নের সরাসরি উত্তর দেয় ইকিগাই বই। ইকিগাই হচ্ছে এমন একটা বই, সেটা হচ্ছে জাপানিজ বুক। সেটাতে লেখা আছে যে আপনি কি করে গোল সিলেক্ট করবেন এবং সেই গোলে কি করে আপনি এগোবেন। এটা যারা ওয়ার্ল্ড এর ফেমাস এবং ধনী রিচেস্ট ব্যক্তি আছে, তারা কনসিয়াসলি বা সাবকনসিয়াসলি এই রুলটাকে ফলো করে। সেই রুলটা আমি বলবো, তার জন্য পেন পেপার নিয়ে মন দিয়ে ভিডিওটা দেখুন। প্রথমত গোল সিলেক্ট করার জন্য আপনাকে 3টে বক্স বানাতে হবে, 4টে বক্স, সরি। সেই 4টে বক্সের মধ্যে প্রথমে থাকবে হচ্ছে স্কিলস। আপনার মধ্যে কোন কোন স্কিলস আছে, আপনি কি কি করতে জানেন, কি কি আপনি করতে পারেন, সেটা আপনি নোট। এরপরে এটা নোট করা হয়ে গেলে আপনাকে লিখতে হবে যে সেই কাজগুলোর মধ্যে কোন কাজগুলো করতে আপনার ভালো লাগে, সেটা আপনি লিখুন। এবার সেইটা লেখা হয়ে গেলে আপনাকে পরের স্টেপ যেতে হবে, সেই ইন্টারেস্ট এর মধ্যে কোন কাজগুলি আমাকে সবথেকে বেশি খুশি দেয়, কোন কাজটা করতে গেলে আমাকে যদি বলে যে আমি কোনো জায়গায় টাকা নেবো না, 24 ঘন্টা সেই কাজটাই করতে হবে, তবু আমি সেই কাজ করতে রাজি, সেটা লিস্ট করতে হবে। এবার সেইটা লিস্ট করার পর আপনাকে যেতে হবে সেটার কি মার্কেটে কোনো ডিমান্ড আছে, আগেও কি সেটার ডিমান্ড আছে, সেই পয়েন্টে যেতে হবে। এবার আমি একটা উদাহরণ দিয়ে আপনাকে বোঝাই। ধরুন রমেশ নামে কোন একটা ছেলে আছে, যার হচ্ছে সে হচ্ছে জীবনে কিছু করতে চায়, সে গোল বানাতে চায়, একটা লক্ষ্য স্থির করতে চায়। সেই লক্ষ্য স্থির করার জন্য তাকে প্রথমে কি জানতে হবে, সে কি কি জানে। সে লিখেছে প্রথমে সে আঁকতে জানে, ড্রয়িং করতে জানে। দ্বিতীয়ত লিখেছে সে ফুটবল খেলতে জানে। তৃতীয়ত লিখেছে সে বিক্রি ভালো করতে পারে, সেলস আর মার্কেটিং সম্পর্কে তার জানা আছে। চতুর্থ নাম্বার লিখেছে সে কোডিং করতে পারে। 5 নম্বর লিখেছে যে স্টক মার্কেট সে অ্যানালাইসিস করতে পারে, কারণ সিএস এর তার জানা আছে। এবং 6 নম্বর লিখেছে তার রান্না করতে ভালো লাগে, কুকিং সম্পর্কে তার নলেজ আছে। এবার সে পরের ধাপে যাচ্ছে, সেটা হচ্ছে ইন্টারেস্ট। কোন কোন বিষয়গুলো ইন্টারেস্ট থাকে। আমরা অনেকেই জানি যে আমরা অনেক কিছু কাজ করে জানি, কিন্তু সব কাজ করতে আমাদের ভালো লাগে না। সেই জন্য কোন কাজ করতে আমাদের ইন্টারেস্ট আসে, সেই পয়েন্টগুলো লিখতে হবে। ও লিখেছে, রমেশ লিখেছে তার সেলস আর মার্কেটিং করতে ভালো লাগে এবং তার কুকিং করতে ভালো লাগে। এবার এই দুটো পয়েন্টের মধ্যে তাকে আরো স্পেসিফিক হতে হবে যে কোন একটা কাজ যেটা তার করতে খুবই ভালো লাগে, যেটার জন্য সে, তাকে যদি বলা হয় যে কোনোদিনও তাকে টাকা প্রোভাইড করা হবে না, তবুও সেই কাজটাকে সে করবে, সেটা ও লিখেছে কুকিং করতে ভালো লাগে। এবার কুকিং এর জন্য কি মার্কেটে কি ডিমান্ড আছে, মার্কেট কি এজন্য ওকে টাকা দিতে প্রস্তুত। ওরা রিসার্চ করে দেখছে যে হ্যাঁ প্রস্তুত, মার্কেট এই জন্য টাকা দিতে প্রস্তুত। এবং রিসার্চে ধরা পড়লো যে ভারতের মধ্যে ওয়ান অফ দ্য টপ শেফ বিকাশ খান্না, সঞ্জীব কাপুর, রণবীর ব্যাস এই প্রফেশন থেকে সফল হয়েছে এবং অনেক সফলতা অর্জন করেছে, অনেক ধনী হয়েছে। তাহলে এই তার যে গোলটা, সেটা একটা স্পেসিফিক গোল, যার জন্য সে মার্কেট থেকে সে টাকা কামাতে পারে। এইটা হলো তার গোল। এবং এই গোলটাকে কি করে সেকেন্ড অপশনে নিয়ে যেতে হবে, প্ল্যানিং, এবং থার্ড অপশনে নিয়ে যেতে হবে, আমরা নেক্সটে জানবো। এবার আমরা গোল সিলেক্ট করে নিচ্ছি, এবার আসবো এর প্ল্যানিং এ। প্ল্যানিং কিভাবে করতে হয় সেজন্য একটা পয়েন্ট মাথায় রাখতে হবে, ব্রেক ডাউন দ্য বিগ গোল উইথ মেনি স্মল গোল। রমেশের ক্ষেত্রে বিগ গোল কি ছিল, সে হচ্ছে প্রফেশনাল শেফ হবে। আপনার ক্ষেত্রে হতে পারে আপনি কোনো আলাদা প্রফেশনের জন্য তৈরি হয়েছে, সেই গোলটাকে আপনি সিলেক্ট করুন। আমি একটা এক্সাম্পল এর মাধ্যমে বোঝাচ্ছি
যে কি করে প্ল্যানিং তৈরি করে। প্রথমত সে শেফ হতে গেলে তাকে IHM ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট থেকে 3 বছরের ডিগ্রি পাস করতে হবে। এবার ডিগ্রি পাস করার পর তাকে কি করতে হবে, 5 স্টার হোটেল, রিজার্ভ রেস্টুরেন্টে তাকে ইন্টার্নশিপ করতে হবে, তাকে শিখতে হবে কোনো প্রফেশনালের আন্ডার। এবং থার্ড নাম্বার, ক্রিয়েটিভ অ্যান্ড ফুড এক্সপেরিমেন্ট করা জানতে হবে। এবং ফোর্থ নাম্বার হচ্ছে নতুন নতুন জিনিস ইনভেন্ট করতে জানতে হবে। এই পয়েন্ট গুলো জানলে সে একজন প্রফেশনাল শেফ হয়ে যাবে। এটা শুধু প্ল্যানিং করলো। এবার সেই প্ল্যানিংটা ঠিক করলো না ভুল করলো, সেটা কিভাবে জাজ করব? সেটা জাজ করার জন্য একটা ফর্মুলা আছে, ফ্রেমওয়ার্ক আছে, সেটা হচ্ছে স্মার্ট ফর্মুলা বা ফ্রেমওয়ার্ক। এই ফ্রেমওয়ার্কের মধ্যে ঢেলে দিয়ে আপনার গোলকে আপনি বুঝতে পেরে যাবেন যে প্ল্যানিংটা সঠিক হয়েছে না ভুল হয়েছে। প্রথমত এফ মানে হচ্ছে স্পেসিফিক গোল, মানে আপনি যে গোলটা অ্যাচিভ করতে চান সেটা কি গোল, কিছু তো একটা গোল হবে। রমেশের ক্ষেত্রে কি, সে প্রফেশনাল শেফ হতে চায়, তাহলে শেফ, এস ফর স্পেসিফিক, ক্লিয়ার, 100% ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে। এম ফর কি, মেজারেবল, সেই গোলটা অ্যাচিভ করতে কত সময় লাগতে পারে বা মার্কেটে কত সময় লাগে সেই গোলটা অ্যাচিভ করতে, সেটা নোট করতে হবে। এখান থেকে দেখলো যে IHM কলেজ থেকে পাস করে 3 বছরে সে ডিগ্রি পাস করতে পারবে এবং 6 মাস থেকে 1 বছরের মধ্যেই, মানে টোটাল 4 বছরের মধ্যে সে একজন প্রফেশনাল শেফ হয়ে যাবে। তাহলে এম ফর মেজারেবল, কত বছর লাগবে শেফ হতে? 4 বছর। এবার এ ফর অ্যাচিভেবল, সে যে গোলটাকে লিখেছে সেটা কি আদৌ অ্যাচিভেবল। এখন যদি আমাকে বলা হয় যে আপনি স্পেসএক্স এর কম্পিটিশন একটা কোম্পানি আপনাকে লঞ্চ করতে হবে, আমার দ্বারা কি সম্ভব? আমার দ্বারা একটু মুশকিল, কারণ আমার কি ওই ব্যাকগ্রাউন্ড নেই, আমি কি ওই সম্পর্কে অতটা নলেজ, তো আমি সেই কোম্পানি ক্রিয়েট করতে পারবো না। কিন্তু এ অ্যাচিভেবল কিনা, কুকিং এর জন্য অ্যাচিভেবল, কারণ মার্কেটে এটার ডিমান্ড আছে আর এটার জন্য সাপ্লাইও আছে, তাহলে এটা কি অ্যাচিভেবল তার জন্য। আর ফর রিলেভেন্ট, মানে কি সেই যে গোলটা সিলেক্ট করেছে সেই গোলটা তার কি ইন্টারেস্টের সঙ্গে যুক্ত, দেখছে যে হ্যাঁ ইন্টারেস্টের সঙ্গে যুক্ত, কুকিং তার ইন্টারেস্টের মধ্যে পড়ছে, তাহলে আর ফর রেলিভেন্ট, 100% কারেক্ট। এন্ড টি ফর টাইম বাউন্ড, মানে সেই গোলটা অ্যাচিভ করতে যত সময় লাগে সেই কি তত সময়ের মধ্যে অ্যাচিভ করতে চায় নাকি কত বছরের মধ্যে অ্যাচিভ করতে চায়। সে বলছে আমি 4 বছরেই অ্যাচিভ করতে পারবো, আর আমি 4 বছরে অ্যাচিভ করবো, এটা একটা কি, সে টাইম বাউন্ড করে দিচ্ছে। তাহলে এইভাবে হচ্ছে প্ল্যানিং করতে হয়। এরপর আসবো আমরা অ্যাকশনে, কিভাবে সেটাকে এক্সিকিউট করতে হয়। এবার আসছে অ্যাকশনের পালা। আপনি গোল তো সিলেক্ট করে নিয়েছেন, আপনি প্ল্যানিং তো বানিয়ে নিয়েছেন, কিন্তু সেটাকে আপনি এক্সিকিউট করছেন কিনা সেটা সবথেকে ইম্পর্টেন্ট। এক্সিকিউশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ এনি ক্রাইটেরিয়া। সো প্রথমে আপনাকে অ্যাকশন নিতে হলে আপনাকে প্রথম জিনিসটা মাথায় রাখতে হবে, আপনি যে প্ল্যানটা করেছেন সেই প্ল্যানে আপনি কতটা এফেক্টিভলি আপনি সেই প্ল্যানকে এক্সিকিউট করছেন। এবার এক্সিকিউট কিভাবে করবেন, কয়েকটা পয়েন্ট গুলো লিখে নিয়েছে, বা এক্সিকিউট করার জন্য তো কোনো প্ল্যান লাগে না, আপনি সেটাকে সঠিকভাবে করছেন কি করছেন না এটা কিভাবে জাজ করবেন সেটা আমি বলছি। প্রথমে বি ইউর রাইট এনভায়রনমেন্ট। আপনি হতে পারে রমেশের ক্ষেত্রে কি বলছিল, যে কুকার হতে চায়, মানে কি একজন প্রফেশনাল শেফ হতে চায়, তাহলে শেফ কি সে বাড়িতে বসে বসে হবে? একদমই না, তাকে প্রফেশনাল কলেজে যেতে হবে, যে কলেজ তাকে টিচ করবে হাউ টু বি এ গুড শেফ। সেখানে সে বিভিন্ন জিনিস শিখবে। সেটা কি বাড়িতে থাকা সম্ভব? বাড়িতে যে রান্না করে মা, সেই রান্না করে আপনি প্রফেশনাল কুক হতে পারবেন না, ঠিক আছে। তো প্রথমে আপনাকে সঠিক এনভায়রনমেন্টে হতে হবে। দ্বিতীয়ত, সারাউন্ডিং উইথ সেম মাইন্ডসেট পিপল। সে যখন কলেজে ভর্তি হবে সঠিক পরিবেশে থাকবে, সে কি সেম মাইন্ডসেট লোকের সাথে থাকবে। সে প্রফেশনাল কুক হতে চায়, ও প্রফেশনাল কুক হতে চায়, তার আশেপাশে প্রফেশনাল কুক হতে চায়, তখন সে একসাথে জিনিসটাকে গ্রো করবে। তার আশেপাশে যে কথাগুলো চলবে সেটার সেন্টার পয়েন্ট একজন প্রফেশনাল শেফ। শেফ এই পয়েন্টে কথা হবে। নাম্বার 2 আর নাম্বার 3, ক্রিয়েট এ কমিউনিটি। আপনি যদি কোনো একটা কমিউনিটি না ক্রিয়েট করতে পারেন তাহলে সেই ফিল্ডে আপনি বেশি দিন টিকতে পারবেন না। আপনাকে কমিউনিটি বিল্ড করে আপনাকে এগোতে হবে। আপনার সাথে যদি কমিউনিটি থাকে তাহলে আপনি তাদের সাথে একটা হেলদি কম্পিটিশন করতে পারেন। মানে কি, রমেশ সে কলেজে ভর্তি হবে, তার আশেপাশে তারা থাকবে, তাদের সাথে হেলদি কম্পিটিশন হবে। সে কতটা ভালো ডিশ তৈরি করতে পারছে, সে কতটা এক্সামে তার বন্ধুর চেয়ে কতটা বেশি নাম্বার সে পাচ্ছে। যখন তার মধ্যে হেলদি একটা কম্পিটিশন তৈরি হবে তখন সে গ্রো করবে। এবার এই সব কিছু করার পরেও আপনি গোল বানালেন, আপনি প্ল্যান করলেন এবং প্ল্যান করার পর এক্সিকিউশন করলেন,
আপনি কি পাস হয়ে যাবেন, আপনি সফল হয়ে যাবেন? অ্যান্সার ইজ আপনি হতে পারে 90% ক্ষেত্রে হয়তো সফল হয়ে যাবে, হতে পারে 10% ক্ষেত্রে সফল হলো না। আর সেক্ষেত্রে সে কি করবে? সেক্ষেত্রে তার অপশন হলো প্ল্যান বি। প্ল্যান বিটা কি? প্ল্যান বিটা হচ্ছে আপনার হতে পারে কোথাও মিস্টেক হয়েছে, হতে পারে আপনি যে গোলটা সিলেক্ট করেছেন তিনটা জায়গা ভুল হতে পারে। গোল, প্ল্যানিং, এক্সিকিউশন, তিনটাই বড় স্টেপস। এবার তিনটার মধ্যে কোথাও ভুল হয়েছে, হতে পারে সে গোল সিলেক্ট করতে ভুল করেছে। তাহলে গোল সিলেক্ট করতে যদি ভুল করে, নিজে যদি না করতে পারে, তাহলে প্রফেশনালের কাছে যাওয়া উচিত, ক্যারিয়ার কাউন্সিলিং করানো উচিত। বাচ্চাদের স্পেশালি 10th ক্লাসের পর প্রফেশনাল কাউন্সিলিং করানো উচিত। অনলাইনে এটা পাওয়া যায়, 5-7 হাজার টাকা খরচা হয়, ভালো ক্যারিয়ার কাউন্সিলিং করতে হয়। নাম্বার 1। নাম্বার 2, হতে পারে সে প্ল্যানিং এ কোনো মিস্টেক করেছে। নাম্বার 3, হতে পারে সে এক্সিকিউশন ঠিক করে করেন। এই তিনটা জায়গায় মিস্টেক হবে, এর বাইরে কোথাও মিস্টেক হবে না। তো এই মিস্টেক যখন সে ধরতে পারবে, সে বুঝবে এই জায়গায় আমার মিস্টেক হয়েছে, সেভাবে সে আবার সেম সেম রিপিটেশন করবে। যখন সে সেম রিপিটেশন করবে, তখন দেখবেন তার ভুলগুলো শুধরে যাবে। হতে পারে সে দুবারে সফল হতে পারবে না, হতে পারে সে 3বার সফল হয়ে যাবে। কিন্তু রিসার্চে দেখা গেছে যে কেউ যদি ভুলগুলো সঠিকভাবে বুঝে, যে সঠিকভাবে যদি সঠিক অ্যাকশন নেয়, 3 থেকে 4 বারের মধ্যে সে 100% সফল হয়ে যাবে। এটা রিসার্চ বলছে। কিন্তু এই 3 থেকে 4 বার সফল হওয়ার জন্য আপনার মধ্যে প্যাশন থাকতে হবে, আপনার মধ্যে জুনুন থাকতে হবে, তাহলেই আপনি কিন্তু করতে পারেন। আমি আপনাকে একটা চার্ট, একটা গ্রাফের মাধ্যমে বোঝাই যে সাকসেস এন্ড ফেলিয়ারের মধ্যে ডিফারেন্স। প্রথমে একটা চার্ট হচ্ছে, এটা হচ্ছে একটা, আমি সরি একটু বড় করে দিলাম, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে টাইম, আর এটা হচ্ছে হার্ড ওয়ার্ক। এটা হচ্ছে রমেশ, একজন সফল ব্যক্তি, সে সফল হওয়ার জন্য চেষ্টা করছে। আর এটা হচ্ছে বি, যে সফল হচ্ছে না, সে টাইম পাস করছে, যে ইনস্টাগ্রামে স্ক্রোল করছে সারাদিন, টাইম পাস করে যাচ্ছে। তাহলে এর ক্ষেত্রে এটা কি টাইম, আর এর ক্ষেত্রে হার্ডওয়ার্ক, আর সে তো কিছু করছে না। এবার হচ্ছে রমেশের ক্ষেত্রে, সে যখন প্রথম 6 মাস যাবে না, প্রথমে 6 মাস যাবে, এ আর বি এর মধ্যে দুজনের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাবেন না। মনে হবে যে এও তো একই রকম, এও তো একই রকম, এদের মধ্যে কোনো ডিফারেন্স নেই, কোনো মাইন্ডসেটের ডিফারেন্স নেই, দুজনে একই টাইপের লোক। কিন্তু যখন 6 মাস 7 মাস পার হবে, তখন তাদের মধ্যে কম্পাউন্ডিং এফেক্ট শুরু হবে। রমেশ যে জীবনে কিছু করতে চায়, তার লাইফে আকাঙ্ক্ষা আছে, গোল আছে, জুনুন আছে, প্যাশন আছে, সে কি করবে? সে তার গোলকে অ্যাচিভ করার চেষ্টা করবে। তার মাইলস্টোন হলো এটা, 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 আর এটা হচ্ছে গোল। ঠিক আছে? এবার সে গোল পাওয়ার জন্য সে চেষ্টা করছে। প্রথম 6-7 মাস সে শিখছে, ভালো করে শিখছে, চেষ্টা করছে, কিন্তু কিছু হচ্ছে না। এর ক্ষেত্রেও যে চেষ্টা করছে না, সেও একই রকম। কিন্তু এরপর থেকে শুরু হবে ম্যাজিক। কেমন ম্যাজিক? এ চেষ্টা করছে, ফেল করছে, চেষ্টা করছে, ফেল করছে, চেষ্টা করছে, ফেল করছে, চেষ্টা করছে, সফল হয়ে গেল। প্রথম মাইলস্টোন সিলেক্ট হয়ে গেল। আবার সে কি করছে? চেষ্টা করছে, ফেল হচ্ছে, চেষ্টা করছে, ফেল হচ্ছে, চেষ্টা করছে, ফেল হচ্ছে, চেষ্টা করছে, ফেল হচ্ছে, চেষ্টা করছে, সফল হয়ে গেল। এইভাবে চেষ্টা ফেল, চেষ্টা ফেল, চেষ্টা ফেল, চেষ্টা ফেল, চেষ্টা ফেল করতে করতে সে সফল হয়ে যাবে। এ নাম্বার মাইলস্টোন, বি নাম্বার মাইলস্টোন এন্ড সি নাম্বার মাইলস্টোন, এই তিনটাকে অ্যাচিভ করতে হবে প্ল্যানিং এর মাধ্যমে। এবার সে যখন এ নাম্বার মাইলস্টোন অ্যাচিভ করে নেবে, সে কিন্তু এর নিচে আর যাবে না। কারণ আপনি মনে করেন, আপনি যখন প্রথম কোন একটা জিনিস করতে শিখেছিলেন, হতে পারে আপনি সাইকেল চালাতে শিখেছিলেন, সে প্রথম সাইকেল চালাতে অনেক সময় লেগেছিল, অনেক শিখতে অনেক সময় লেগেছিল, কিন্তু দ্বিতীয়বার সে সাইকেল চালাতে একদমই সময় লাগে না, খুব সহজেই শিখে গেছিলেন। সেরকমই প্রথম কোন একটা জিনিস করতে সময় লাগে, টাইম লাগে, ইট টেকস টাইম। বাট দ্বিতীয়বার করতে সেটা অত সময় লাগে না। কিন্তু এর ক্ষেত্রে কি হবে? এর ক্ষেত্রে কি হবে? প্রথম 6 মাসে এ আর এর মধ্যে কোনো ডিফারেন্স দেখা যাবে না, কিন্তু পরের কিছু সময়ের মধ্যে এ একদম এইভাবে যে কারবে নিচে নেমে যাবে, এর পুরো ডাউনফল তৈরি হয়ে যাবে। আর এটাকে একটা পয়েন্ট আসতে বলা হচ্ছে টিপিং পয়েন্ট। টিপিং পয়েন্ট এমন একটা পয়েন্ট, যে পয়েন্টে তার উইল পাওয়ার শেষ হয়ে যায়। আমরা ভাবি যে আমাদের ইচ্ছা শক্তির মাধ্যমে আমরা অনেক কিছু করে নিতে পারবো, কিন্তু টিপিং পয়েন্টে পৌঁছে গেলে আপনাকে কেউ বাঁচাতে পারবে না, আপনি একদম গड्ढায় পড়ে গেছেন, আপনি শেষ। আপনাকে তখন আপনার সারাউন্ডিং বাঁচাতে পারবে, একমাত্র উপায়, আপনাকে কেউ বাঁচাতে পারবে না। আর দেখুন, এই একটা জায়গা থেকে একটা জায়গায় পৌঁছাতে, একটা জায়গায় সফল হতে গেলে কত আপস এন্ড ডাউন, কত আপস এন্ড ডাউন। দেখুন, চেষ্টা করছে, ফেল হচ্ছে, চেষ্টা করছে, ফেল হচ্ছে, চেষ্টা করছে, ফেল হচ্ছে, কত হাজারো আপস এন্ড ডাউন আসবে। কিন্তু এই আপস এন্ড ডাউন তখনই সহ্য করতে পারবেন যদি যে কাজটা করছেন সেই কাজটা যদি আপনার মনের, আপনি পছন্দ করেন, আপনি ইউ লাভ টু ডু দ্যাট।
তাহলেই কিন্তু আপনি সেই কাজটা করতে পারবেন, না তো কিন্তু আপনি কাজটা কিছুদিনের মধ্যে ছেড়ে পালিয়ে চলে যাবেন, যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়। তাহলে এইটা হচ্ছে একটা গ্রাফ বা চার্ট, যে চার্টটাকে আপনাকে বুঝতে হবে। আপনিও যদি আপনার ক্যারিয়ার নিয়ে সিরিয়াস হন, তাহলে এই সিম্পল স্টেপ গুলি ফলো করুন, এবং ভিডিওটা হেল্পফুল লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন তাদের সাথে যারা জীবনে কিছু করতে চায়। মনে রাখবেন একটা কথা, আপনাকে সফল হতে কেউ আটকে রাখেনি, শুধুমাত্র আপনি নিজেকে আটকে রেখেছেন। তাই ভিডিওটা সিম্পল স্টেপ গুলো ফলো করুন, একটা গোল বানান, সেই গোলের প্ল্যান বানান এবং কনসিস্টেন্টলি সেই প্ল্যানের উপর অ্যাকশন নিন, গ্যারান্টেড সাকসেস। স্টার্ট টুডে, স্টার্ট স্মল, বাট নেভার এভার স্টপ।